এবার দেখুন কামাল কাকে বলে। আপনি চাইলেন কবি হবেন, হ্যাঁ, কবি মানে লিখতে চান, কবিতা লিখতে চান, কিছুই জানেন না, কিছু করতে হবে না। আপনি কম্পিউটারের সামনে বসে শুধু বলুন যে একটা কবিতা লিখে দিতে, দেখবেন মনিটরের উপর খসখস করে লেখা শুরু হয়ে গিয়েছে, নিমেষের মধ্যে কবিতা লেখা সাঙ্গ করে দেবে। এ হলো চ্যাট জিপিটির কামাল, চ্যাটবট, কাইন্ড অফ চ্যাটবট। আপনারা অনেকেই চ্যাট জিপিটির কথা জানেন। এ হলো এক কৃত্রিম মেধা। আমাদের সামনে এই যে চ্যাট জিপিটি যা বলছি তা হচ্ছে নবাগত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর এতেই মজেছে আপামর দেশবাসী। এই এআই এর দৌলতে স্বয়ং রামলালার চোখ খুলে যাচ্ছে, তিনি স্মিত হাসছেন, আর তাই দেখে ভক্তদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ছে। তারা আর কি বোঝে বলুন? তারা বোঝে তোমার কর্ম তুমি করো রাম, আমি কি জানি। কিন্তু এআই বড্ড সদ্মনিশে। নতুন বছর মানুষের কাছে কিছু আশার মানি নিয়ে আসে, কিন্তু এই কৃত্রিম মেধা এক মহা বিপদের সামনে দাঁড় করিয়েছে সম্পূর্ণ মানব সভ্যতাকে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক এখনকার বর্তমান যুগের এবং ইতিহাসবিদ ইউভাল নোহ হারারে বলছেন কৃত্রিম মেধা থেকে সাবধান। কেন? There are two things that everybody should know about AI. First, AI is the first tool in history that can create new things by itself, that can create new ideas by itself. Secondly, AI is the first tool in history that can make decisions by itself, independently, autonomously. This is what defines it as AI. কারণ আজ পর্যন্ত মানুষ যত আবিষ্কার করেছে তার নিয়ন্ত্রণ সে নিজে করেছে। আর কৃত্রিম মেধা ভবিষ্যতে মানুষের হাতে থাকবে না, সে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে। এই যেন কল্পবিজ্ঞানের গল্প। সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু ছাড়া কেউ সামলাতে পারবেন না এই রোবট আর যন্ত্রদের। এখন তো সবে শুরু। মানুষ এখন লাফাচ্ছে তাদের কাজকর্ম দেখে, কিন্তু শেষের সেদিন ভয়ঙ্কর। কেন বলছি সেদিন ভয়ঙ্কর? কারণ এই এআই এর কৃপায় গত বছর মে মাসে কয়েকটি আন্তর্জাতিক সংস্থা সমীক্ষা করে দেখেছে ইতিমধ্যে চাকরি যাওয়া শুরু হয়ে গিয়েছে। সবই তার কৃপায়, মানে এআই এর কৃপায়। এই যে গত এপিসোডে আমি যেটা বলেছি যে রাজ্যে চাকরি নেই, সারা দেশে কর্মসংস্থানের তীব্র অভাব, অন্যদিকে চলছে একটা অর্থনৈতিক বৈষম্য, আর বাড়ছে ইনফ্লেশন, মানে বাজারের অগ্নিমূল্য দাম সমস্ত জিনিসের। কি করে সামলাবে ছেলেপুলেরা? এর মাঝখানে এসে যাচ্ছে এআই। আর এআই কেন ভয়ের? কারণ ভারতবর্ষ এখন তো ভীষণ রকমের, যাকে বলি আমরা প্রাযুক্তিকভাবে উন্নতির দিকে হাঁটছি। এটা ফ্যাক্ট যে সেটা হাঁটা উচিত, না হলে সত্যি দেশের সার্বিক উন্নতি হয়তো সম্ভব নয়, উন্নয়ন সম্ভব নয়। কিন্তু এই যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একে সামলাবে কে? কেউ তো সামলাবার মতো নেই। আর দেশে তো অজস্র বেকার, কম বয়সে ছেলে পুলেরা, যুব সমাজ রাস্তায় বসে পড়ছে বিভিন্ন জায়গায়। আমি আগের এপিসোডে দেখিয়েছি কিভাবে হরিয়ানাতে হাজার হাজার ছেলে লাইন দিয়ে দাঁড়াচ্ছে ইসরায়েল চলে যাবে চাকরির আশায়। কারণ ইসরায়েলের সঙ্গে ভারতের একটা চুক্তি হয়েছে চাকরি 3 বছরের জন্য। এবং তারা বলছে পরিষ্কার যে তারা মরতে ভয় পায় না। তারা ভাবছে প্রয়োজনে সংসারের জন্য প্রাণ দিতেও রাজি, কিন্তু টাকা তো চাই, আয় তো চাই, রোজগার তো চাই, কাজ চাই। শুনুন এবারে যেটা বলছিলাম, 3টি বহুজাতিক সংস্থা গত বছরে 4000 জনের চাকরি খেয়েছে। বছরের শেষ দিকে এই যে পেটিএম সংস্থা, যা নিয়ে আমরা টাকার লেনদেন করি, আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত মস্ত সার্টিফিকেট দিয়েছিলেন সেই সংস্থায় 1000 জনের চাকরি গেল। সংস্থার বক্তব্য কি? সংস্থার বক্তব্য হচ্ছে
সমস্ত কর্মীদের চেয়ে ঢের ভালো কাজ করছে এআই। অত সব লোক লস্কর দিয়ে হবেটা কি? সত্যিই তো, অত লোক দিয়ে কি হবে? কিন্তু যাদের ছাঁটাই করা হলো তারা কি করবেন এবার? একে তো বেকারি বাড়ছে, তার মধ্যে এই কৃত্রিম ভেদা যদি এসে দাঁড়ায়, তাহলে তো আর তো চাকরি থাকবে কতটুকু? কিন্তু চাকরি নিশ্চয় থাকতো যদি শিক্ষা ব্যবস্থাটা এমন হতো যে এই প্রযুক্তিকে কি করে সামলানো যাবে, মানে ভবিষ্যতের দিক চেয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেকখানি পরিবর্তিত হতো। কিন্তু আমাদের শিক্ষার হাল তো এরকমই, বাংলায় যা সারা দেশেই তাই। বাংলায় সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি, পরীক্ষা নেই, শুধু রাজনীতি, শুধু রাজনীতি। আর সারা দেশে সে তো ভয়ঙ্কর অবস্থা, সেও আপনারা জানেন। সারা দেশে বিজ্ঞান চর্চার টাকা কমছে, গবেষণার জন্য টাকা কমছে, পুরাণ, মিথ, এই সমস্ত বেদ, এই সমস্ত সংস্কৃত শিক্ষা, এইদিকে টাকার যোগান বাড়ছে। তারপর তাই দিয়ে কি চাকরি হবে? এই কৃত্রিম মেধা এলে এই সমস্ত যারা শিখছে তারা কি চাকরি পাবে? পাবে না। এখনো কিন্তু এই এআই এর কাজকর্ম, মানে যাকে বলা হয়, আমরা বলি টেনিয়া টাইপের। টেনিয়া মানে সবে শুরু, তাতেই তাক লাগাচ্ছে এআই। দেখুন, বিনা ড্রাইভারে গাড়ি চলছে, বাইরে থেকে গাড়ির মালকিন বলছেন এখানে যাও, ওখানে যাও, গাড়ি চলছে পঙ্খিরাজের মতো। এবারে এই সমস্ত যারা, যে সমস্ত চালক, আমি সমস্ত রাস্তায় বলছি না, কিন্তু বেশ কিছু জায়গায় যদি এআই শুরু হয়ে যায়, বলা যায় না আজকে হবে না, কালকে হতে পারে। কিন্তু আমরা কি কালকের কথা ভাবছি? এটা তো হলো একটা দিক যেটা দেখলাম, আমি বলতে পারি ড্রাইভারের ব্যাপার। কিন্তু ড্রাইভারটা বড় কথা নয়, সমস্ত দিকে যদি এআই শুরু হয়ে যায়, লেখা লিখি, ইতিহাস, গবেষণা, বিজ্ঞান সমস্তই যদি এআই এর কবজায় চলে আসে, তাহলে তখন কি হবে? তখন বিশাল বিশাল সংস্থারা নিজেদের লাভের জন্য কি বলবে? ছেলে মেয়েদের বলা হবে যাও বিদেয় হও, চাকরি নেই, হেথা নয় হোতা নয়, অন্য কোথাও, অন্য কোনোখানে, অন্য কোনোখানে। দেখো এআই যে কতখানি কাজ করতে পারছে, সে আমরা হয়তো আন্দাজি করতে পারছি না এখনো। কারোর হয়তো হাত নেই, মাথায় বিদ্যুৎ তরঙ্গ আছে, সেই কাজ লিখিয়ে হাত লাগিয়ে নিচ্ছেন শরীরে, এবং সেই হাত ব্যবহার করতে পারছেন। এখন তিনি সেটা করতে পারছেন, কিন্তু একটা সময় আসবে যখন তিনি আর এই যন্ত্র হয়তো নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই যন্ত্রই হয়তো তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে। এই ভয়টা আমাদের প্রাক্তন সেনা প্রধানও পেয়েছেন নরবনে। তিনি ঠিক এটাই বলেছেন যে আজকে যদি আর্মিতে এআই এর ব্যবহার শুরু হয়ে যায় যেমন তেমন করে, তাহলে খুব সাবধান। তার যে অ্যালগরিদম থাকবে, সেই অ্যালগরিদমের মধ্যে যে সামান্য যদি গন্ডগোল হয়ে যায়, বা কেউ করে দেয়, বা সেই নিজে যদি করে নিতে পারে, তাহলেই কেলেঙ্কারি। তাহলে দুটো দেশের যুদ্ধ লাগবে, যখন তখন যুদ্ধ লাগবে। আর আরো একটা মারাত্মক জিনিস, একেই তো এই অগ্নিবীর প্রকল্প হয়েছে, তখন আর সেনাদেরও কতটা দরকার হবে আমরা জানি না। তাহলে চিত্তির আমাদের রাজনীতিকরা কি বলছেন? তাদের হাতেই তো এই দুনিয়ার ভার। কেন্দ্রের যে সরকার, তারা বিরাট করে রাম মন্দির উদ্বোধন করেছেন, খুব ভালো কথা। বলছেন যে রিলিজিয়াস ট্যুরিজম হবে, তাও ভালো কথা। কিন্তু সেখানেই যারা চাকরি পাবে, একটা সেকশন অফ পিপল নিশ্চয় পেতে পারে। সেখানকার স্থানীয় খানিকটা পরিবর্তন হবে, উন্নয়ন হবে, বাইরে থেকে লোক যাবে, পর্যটনের কিছু হবে। কিন্তু পর্যটন শিল্পটাই যদি এর হাতে চলে যায়, তখন কি হবে?
তখন কি আমরা কানে কানে বলবো আচ্ছে দিন এসে গিয়েছে, করা যাচ্ছে বাড়ির দরজায়, দরজা খুলে দাও, ভেতরে ঢোকাও, শরবত খাওয়াও, বলতে পারবো? আর রাজ্যের তৃণমূল সেও একই পথের পথিক, তাদের তো আবার নুন আনতে পান্তা ফুরোয়। এ রাজ্যে এতকাল কম বয়সী ছেলেমেয়েরা স্কুলে পড়াবে বলে মাথা নিচু করে ইতিহাস থেকে মায় অঙ্ক পর্যন্ত মুখস্থ করেছে, তারা আর কর্মসংস্থান নিয়ে ভাবনা চিন্তা করতে পারছে না। তারা জেনে গিয়েছে চুরি করো জেল ভরো, এই চলছে এখন স্লোগান, মানে তাদের কানে কানে এইটা ঢুকে গেছে। আর অন্যদিকে যারা চুরি করবে না, তারা যেখানেই যাচ্ছে সেখানে দেখছে নো ভ্যাকেন্সি, লোক কমাও, লাভ বাড়াও। ইঞ্জিনিয়ারিং পড়া ছেলেপুলেরা 10,000 মনসবদারের কাজ পেয়ে হাসি হাসি মুখে ছবি তুলছে, আর রাজনীতিকরা কাল নেমি লঙ্কা ভাগে ব্যস্ত। তো এই যে যারা এই সমস্ত করছেন, তারা রাজনীতি মানে দলীয় রাজনীতি, রাজনীতি তো নিশ্চয় থাকবে, আমি দলীয় রাজনীতি আর ধর্মের জায়গির নিয়ে না ভেবে এবার একটু কর্মসংস্থান নিয়ে ভাবনা চিন্তা করলে ভালো হতো নাকি? তাহলে তো একটা দিশা দেখা যেত। কিন্তু সে সমস্ত ভাবনা চিন্তা তো চুলোত্তরে গেছে। এখন সবাই মিলে একদিকে জয় শ্রীরাম কিংবা জয় বাংলা ধ্বনি দিয়ে ইষ্ট দেবতাকে প্রণাম করছেন, কিন্তু এরপর আবার কোথায় যাব? আমি আগের দিনও এই প্রশ্ন রেখেছি, আবার একই প্রশ্ন রাখছি। যারা হয়তো শুনে খুব বিরক্ত হচ্ছেন যে কেন এই কথা বলছি, কিন্তু ভেবে দেখবেন নিজের বাড়ির ছেলে মেয়ে, ভাই বোনেরা বা নাতি নাতনিরা কি ভবিষ্যতের দিকে তাকিয়ে বাঁচবে একবার ভাবুন। আমাদের প্রত্যেকের ভাবার সময় এসেছে এবং প্রশ্ন করার সময় এসেছে, যে রাজনীতিকদের কাছে প্রশ্ন করার যে আপনারা এই ব্যাপারে কি ভাবছেন। এখনো সেই একই কথা চলছে। এখানের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি চাইছে যেন তেন প্রকারণ ক্ষমতা দখল করতে, তাদের করতে দেওয়া হবে না, যেমন করে হোক তাদের রুখে দেওয়া হবে। তিনি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়াতে পারছেন, চাকরিহারাদের পাশে কোথায় দাঁড়াচ্ছেন? ডিএ চাইছে যারা, যে সমস্ত সরকারি কর্মী, তাদের পাশে কোথায় দাঁড়াচ্ছেন? আর ওইদিকে তার বিরোধী মানে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন মুখ্যমন্ত্রী হিন্দুদের কাফের বলছেন। কোথায় যাচ্ছে আমাদের যুক্তিতর্ক? কোথায় যাচ্ছে আমাদের মস্তিষ্ক? আমরা কি নিয়ে ভাবছি? প্রকৃত উন্নয়ন নিয়ে ভাবুন। এই যদি রাজনীতিকরা না ভাবেন, তাহলে কিন্তু আদতে আরো সর্বনাশের মাথায় পা হবে। শুধু এইটুকু বলেই আজ শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা যারা আমার সঙ্গে আছেন, আবার তাদের কাছে আমি আমার অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।